সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মেলার মাঠে অনুষ্ঠানে। এটি নিউজের নিয়মিত আয়োজন এটি, এবং আপনি জানেন যে দর্শকরা নিশ্চয়ই জানেন যে ফেব্রুয়ারি মাস মানেই বাঙালির প্রাণের উৎসব, বাঙালির প্রাণের আয়োজন এবং অমর একুশে বইমেলা। এই আয়োজনকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের যে উৎসাহ উদ্দীপনা সারা বছর জুড়ে থাকে, ফেব্রুয়ারিতেই সেই আয়োজনের জন্য সবাই উন্মুখ হয়ে থাকেন এবং এই আয়োজনে এসে বই কেনার জন্য সবাই প্রস্তুতি নেন। তো সেই আয়োজনে আজকে আমরা উপস্থিত হয়েছি বইমেলা প্রাঙ্গণে, আছি সোহরাওয়ার্দী উদ্যানে, এবং এখানে আমরা আজকে দর্শকদের জন্য জানিয়ে রাখি যে আজকে আমরা তরুণ যারা লেখক আছেন তাদের সাথে কথা বলবো, তাদের বই নিয়ে কথা বলবো। এবং আজকে একটু জানিয়ে রাখি যে আজকে সরস্বতী পূজা উপলক্ষে মেলা প্রাঙ্গণ অনেকটাই জমজমাট বলা যায়, যদিও মেলার শুরুর দিক, তারপরও সাধারণ পাঠকদের উপস্থিতিতে অনেকটা জমজমাট হয়ে উঠেছে। এবং এই সময়টাতে আপনি দর্শকরা যেহেতু জানেন যে এই সময়টা বিশেষ করে সন্ধ্যার আগে আগে কিংবা সন্ধ্যার পরপর মেলা মাঠে দর্শকদের উপস্থিতি অনেক বেশি থাকেন, এবং দর্শক যারা সবসময়ই চান যে পাঠক হিসেবে যারা চান সবসময় যে মেলা প্রাঙ্গণে এসে বই কিনবেন, তারা এই সময়টাকে বেশি বেছে নিতে চান, কারণ সারা দিনের কর্মচঞ্চলতা সেটি শেষ করার পরে তারা অবশ্যই চান যে মেলা প্রাঙ্গণ কিছুটা হলেও ঘুরে দেখার, এবং সেই সাথে পছন্দের কিছু বই থাকলে কিংবা যারা চেষ্টা করেন যে ফেব্রুয়ারি আসার আগেই নির্দিষ্ট কিছু বইয়ের তালিকা করে রাখবেন এবং সেই তালিকা ধরে বইগুলো কিনবেন, সেই চেষ্টাটা অনেকেই করে রাখেন। আমরা একটু আজকে নতুন যারা লেখক আছেন কিংবা যারা কিছুটা পুরনো হলেও একেবারে খুব বেশি এখনও বই লেখা শুরু করেননি, তাদের মাঝ থেকে কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমরা একজন শুরুতে আছেন আমাদের সাথে একজন সম্পাদক কাউসার আলম সোহেল, আমরা একটু তার সাথে কথা বলবো। উনি এই বইটির সম্পাদনা করেছেন, বইটির নাম হচ্ছে তারুণ্য। বইটি কোথাকার, কোন প্রকাশনী? সাহাজি প্রকাশনী। সাহাজি প্রকাশনী। আপনার এই তারুণ্যের বাংলাদেশ, আমরা যেহেতু বলছি এখন নতুন বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, এই বাংলাদেশের এই সময়ে তারুণ্য বইটি আসলে কেন মনে হলো সম্পাদনা করা দরকার, কিংবা এই বইটি থেকে মানুষ কি জানতে পারবে? তারুণ্যের শক্তি আমরা দেখেছি, এবার তারুণ্যের জয় দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। এই বইটি করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের একদিকে তারুণ্যের শক্তি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আবার আমাদের এই তারুণ্য শক্তি মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নানান খারাপ কাজে লিপ্ত হচ্ছে। আর এই জন্যই হচ্ছে এই তারুণ্যের শক্তি, স্বপ্ন এবং তার দেশপ্রেম, এই তিনটা বিষয়ের উপরে এই বইটা করা। এই বইটার ভিতরে যেটা থাকবে যে আমাদের তরুণরা কি করে ভালো মানুষ হবে, শুধু ভালো পড়াশোনা করলে হবে না, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লে হবে না, তাকে ভালো মানুষ হতে হবে। এখন সে ভালো মানুষ হলো, সে কতটুকু মানবিক হলো, সে মানবিক হলো, কিন্তু সে আসলে আমাদের দেশটাকে কতটুকু ভালোবাসলো, আমাদের দেশের জন্য কী কাজ করলো। তো এই তারুণ্যের পেছনের আরেকটি গল্প হচ্ছে বাংলাদেশের 64 জেলায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা প্রতি মাসে 10টি টাকা করে জমা দেয়, আর সেই 10টি টাকা করে জমা দিয়ে একটি সংগঠন পরিচালিত হয়, সেটির নাম হচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ। গত 13 বছর ধরে তারা বাংলাদেশের 64 জেলায় এরকম 10 টাকা করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা 10 টাকা করে জমা দিয়ে সেই টাকায় মাদকের বিরুদ্ধে, সে পঞ্চগড় থেকে একেবারে কক্সবাজার টেকনাফ পর্যন্ত তারা মাদককে লাল কার্ড দেখানো, বাল্যবিবাহকে লাল কার্ড, অন্যায়গুলোর বিরুদ্ধে ঘুরে বেড়ায়। আবার তারা কি করে গাছ লাগায়। আপনি শুনে অবাক হবেন যে এই টিফিনের টাকা বাঁচিয়ে 6 লক্ষেরও বেশি গাছের চারা বিতরণ করা হয়েছে, রোপণ করা হয়েছে বাংলাদেশের 64 জেলায়। এই যে গল্পগুলো, যে একজন তরুণ, যেমন আমি যদি বলি যে এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে লিখেছে, সে কোনো কোচিং ছাড়াও সে বাসায় তার বাবার মুদি দোকানদারি করেছেন, মুদি দোকানদারি করেও সে সংগঠনে গাছ লাগিয়েছেন, মাদকের বিরুদ্ধে প্রচারণা চলেছেন, তার বাড়ি সেই পঞ্চগড়ে তেঁতুলিয়া। সেই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তো তার স্বপ্ন চলে এসেছে। প্রথমত তার এসেছে স্বপ্নটা, যে সে কী করে তার স্বপ্ন দেখলো, এমনকি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এমনকি চান্স পেয়ে সে কীভাবে ভালো কাজ করছে, মানবিক মানুষ হচ্ছে। আবার যদি বলি হবিগঞ্জের একটি মেয়ে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার স্বপ্নের কথা লিখেছেন যে সে যখন ক্লাস 7-এ পড়ে তখনই সে ইপটিজিংয়ের শিকার হয়েছে, এমনকি তাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু
তার পরিবার ইয়ে করেছিল, তাহলে তার জায়গা থেকে আমরা শিখবো যে তার বাল্য বিয়েটা সে কী করে আটকাতে পারে, তার ইফটিজিং করলে কীভাবে রুখে দিতে পারে। এরকম মানে ছোট ছোট অনেক ঘটনার মধ্য দিয়ে কিভাবে সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত থেকে দেশের জন্য কাজ করা যায় সেই বিষয়গুলোই বেশি এসেছে, তাই তো? যে হ্যাঁ, এই বইটাতে সবচেয়ে বেশি গুরুত্ব আমরা দিয়েছি হচ্ছে যে আমরা যারা শিক্ষার্থী আছি বা যারা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা যদি তাদের নিজস্ব 10-20 টাকা দিয়ে সমাজের জন্য এরকম ভালো ভূমিকা রাখতে পারে, তাহলে আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশের অন্যান্য যারা শিক্ষার্থী আছে বা তরুণরা আছে, যুবকরা আছে, তারা যদি এখান থেকে শিক্ষা নিতে পারে, তারাও কিন্তু এরকম ভালো কাজ করতে পারে। যদি আজকে দেখেন সবাই যদি তার দেশকে ভালোবাসে, সবার জায়গা থেকে যদি সবাই আজকে তার টিফিনের টাকা থেকে গাছ লাগায়, মাদকের বিরুদ্ধে কাজ করে, তাহলে কিন্তু আমাদের সুন্দর বাংলাদেশ হবে। তো আমরা এই বইটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানে জুলাই বিপ্লবের মাধ্যমে কিন্তু তরুণরা জয় করেছে আমাদের বাংলাদেশ। এই যে নতুন বাংলাদেশের কথা আমরা চিন্তা করি, কিন্তু নতুন বাংলাদেশের কথা চিন্তা করলে আমাদেরকে আগে তরুণদেরকে স্বপ্ন, যে আমরা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণ করার জন্য ভালো মানুষ হতে হবে। আর এই বইটিতে সে আদর্শের গল্প তুলে ধরা হয়েছে, ভালো মানুষ হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের এই তারুণ্য যদি বইটি পড়ে, তারুণ্যের এই গল্পের মাধ্যমে সে তার নিজের জীবনকে সুন্দর করে সাজাতে পারবে, আমাদের বাংলাদেশের জন্য ভূমিকা রাখতে পারবে এবং তারুণ্যের সত্যি এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। অনেক ধন্যবাদ কাউসার আলম সোহেল আপনাকে। আমরা আশা করব নিশ্চয়ই এই বই মেলায় আপনার বইয়ের অর্থাৎ আপনার সম্পাদিত বইয়ের কাটতি অনেক ভালো হবে। আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আমরা শুনছিলাম একজন তরুণ সম্পাদক হিসেবে আমরা তার সাথে কথা বলছিলাম, তরুণ সম্পাদক তিনি। একই সাথে তিনি এর আগেও বেশ কয়েকটি বই লিখেছেন। আমাদের আজকের আয়োজনে আমরা আপনাকে দর্শকদের জানিয়ে রেখেছি যে এর আগেই যে আমরা কয়েকজন তরুণ লেখকের সাথে আজকে কথা বলবো। আমার সাথে আরেকজন লেখক আছেন, তিনিও একজন তরুণ উপন্যাস লেখক, অর্থাৎ তিনি এবারের যে বইমেলায় তার নতুন বই নিয়ে এসেছেন সেটি হচ্ছে মিয়া বাড়ির উঠান। এই বইটা তিনি উপন্যাস হিসেবে এই বইমেলা নিয়ে এসেছেন এবং এর আগেও তিনি আমাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে এর আগেও তার দুটি নাকি তিনটি বই এসেছে বইমেলায় এবং সবগুলোই উপন্যাস। এবারের এই উপন্যাসটির মানে মূল বিষয়টা কি যদি? এটি আমার চতুর্থ উপন্যাস মিয়াবাড়ির উঠান। এটা একটি সামাজিক উপন্যাস। আমরা আসলে প্রতিটি মানুষই জন্মের পর যে প্রশ্নটি সবচেয়ে বেশি নিজেকে করি সেটা হচ্ছে আমি আসলে কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যেতে চাই, আমার পরিচয় কি, আত্মপরিচয়টা খোঁজার যেই আমার বাসনা থাকে, তৃপ্তি থাকে, সেই গল্পের খোঁজ আমার এই মিয়াবাড়ি উঠানে আমি তুলে ধরেছি। একজন তরুণী যখন সে বেড়ে ওঠে, সামাজিক সমাজ রাষ্ট্র সব কিছু মিলিয়ে তার অনেক রকমের দৈন্যতা থাকে, অনেক রকমের বাধা থাকে, বিপত্তি থাকে, তারপরও সে বাঁচতে চায় যে সমাজের সব বাধা বিপত্তি পাড়ি দিয়ে সেই বাধার মাঝখানে যে সবচেয়ে বড় তার প্রশ্নের জায়গায় যে সে আসলে কে, এই তরুণীটা কে, সে যে পরিবারে বেড়ে উঠেছে সেই পরিবারটা কি তার আপন পরিবার কিনা। আমরা প্রতিটি মানুষই কোনো না কোনো পরিবারের সাথে বেড়ে হয়ে উঠি বা বড় হই, কিন্তু একটা সময় আমাদের মনে হয় যে এই পরিবারটাই কি আমার আপন কিনা, নাকি আমার আরও অন্য কোনো পরিচয় আছে। এই যে পরিচয় খোঁজার গল্প, সেই গল্পটা আমি এখানে তুলে ধরেছি, যার মাঝখানে ভালোবাসা আছে, বিচ্ছেদ আছে, প্রেম আছে, সব মিলিয়ে একটা আত্মতৃপ্তি এবং প্রশ্ন খোঁজার গল্পই রয়েছে আমার এই উপন্যাসে। শেকড়ের সন্ধান বলা যায় নাকি? হ্যাঁ, আমরা তো আসলে প্রতিটি মানুষই শেকড় খোঁজার বাসনা নিয়েই বড় হয়ে থাকি। দেখা গেছে আমরা একটা পরিবারের সাথে বড় হই, সেই পরিবারের বাবা মা ভাই বোন সবার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, কিন্তু আপনি যখন দেখবেন এই সমাজে অনেক তরুণ থাকে, তরুণী থাকে, যাদের একটা পরিবারে বড় হয়ে উঠলেও সেই পরিবার তাদের আসলে আপন হয়ে ওঠে না। অনেকেই থাকে যারা আসলে অন্য পরিবার থেকে বেরিয়ে ওঠে বা তাদের জন্মর যে পরিচয়, সেই পরিচয়টা অনেক সময় তারা আসলে নিজেরা বুঝতে পারে না যে আসলে সেই পরিবারে বড় হয়েছে কিনা, তার প্রকৃত বাবা সে কিনা। সেই গল্পটি আসলে শেখরের খোঁজটা এই মিয়াবাড়ি উঠানে দেখানো হয়েছে। এবং এখানে বড় জায়গাটা হচ্ছে আমরা প্রতিটা মানুষই প্রেম চাই, ভালোবাসা চাই। আমরা বই কিনি, বই পড়ি, সব কিছুর মধ্যে যেমন ভালোবাসা থাকে, তেমনি সংসার টিকিয়ে রাখার মধ্যেও আসলে ভালোবাসা থাকা লাগে। এই ভালোবাসা আর প্রেমহীনতার মাঝখানে যে বিচ্ছেদ থাকে, সেই বিচ্ছেদের গল্পটাও কিন্তু এই উপন্যাসে আসলে উঠে এসেছে। এর আগেও দু একটি উপন্যাস লেখার অভিজ্ঞতা আছে এবং এই বইটিকে আপনি নারী চরিত্রকে প্রাধান্য দিয়েছেন। এর আগের বইগুলো সম্পর্কে যদি আমার প্রথম বই বের হয়েছে 2022 সালে স্মৃতির রুমাল, 23-এ আমার নিশিদিন একটা উপন্যাস বের হয়েছিল এবং তৃতীয় উপন্যাসটি মেহু নামে। প্রায় চরিত্রতে আমি মেয়েদেরকে আসলে তুলে নেওয়ার চেষ্টা করেছি। দুটি উপন্যাসে আমার সবচেয়ে বেশি মেয়েদের চরিত্র ফুটে উঠেছে এবং আমি আসলে দেখানোর চেষ্টা করেছি যে এই যে সমাজ, এই বা সংস্কৃতির মধ্যে একজন তরুণ বা একজন তরুণীর মধ্যে আসলে যে ধরনের আকাঙ্ক্ষা থাকে, যে ধরনের বাধা থাকে, সেগুলোই তুলে ধরেছি। এটা আসলে সমাজে যে ট্যাবু ভাঙা বিষয়টা এরকম না। আমরা অনেক মানুষ থাকি, আমরা এই যে আমরা এখানে অনেকজন দাঁড়িয়ে আছি, আপনার
সঙ্গে আমি কথা বলছি, হয়তো আমাদের ভেতরে আসলে এরকম কিছু গল্প থাকে যেটা আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না, হয়তো সেটা আমাদের কথায় ফুটে ওঠে, চোখে ফুটে ওঠে বা আমাদের আচার আচরণে ফুটে ওঠে, এবং আমি সেই গল্পটা বইয়ের মাধ্যমে তোলার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের গল্প আলাদা, প্রতিটি মানুষেরই বিচ্ছেদের গল্প আলাদা, যেমন জীবন বেঁচে থাকার গল্পটাও আলাদা, তেমন বাঁচতে বাঁচতে আবার যে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায় রুহ অবধি, সেই গল্পটাও আলাদা, আমি সেটাই তুলে ধরেছি। এবং মেয়েদের ক্ষেত্রে সেই গল্পটা আরও ভিন্ন হয়, আরও বাধার্থ তৈরি হয়, আরও বিঘ্ন তৈরি হয় বা সৃষ্টি হয়। এক ধরনের সামাজিক সাংস্কৃতিক বিষয়গুলো নিশ্চয়ই এসছে আপনার বই। আপনার জন্য অনেক শুভকামনা রাব্বি হোসেন। আমরা দর্শকদের জানিয়ে রাখি যে আজকে আমরা তরুণ লেখকদের সাথে কথা বলছিলাম এবং সবার গল্পের মধ্যে দিয়ে একটা জিনিস নিশ্চয়ই পাঠকরা বুঝতে পারবেন যে বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতায় আসলে এই যে গল্পগুলো মানুষকে অনুপ্রাণিত করবে সেই দিক থেকেই আসলে লেখকরা চেষ্টা করেছেন তাদের উপন্যাস কিংবা তাদের লেখাগুলোকে ফুটিয়ে তোলার। আমরা আরেকজন লেখক আছেন আমাদের পাশে, আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা একটু এই দিকটাতে চলে আসি। আমরা একটু নিশ্চয়ই আপনার হাতে যে বইটি আছে সেটা নিয়ে একটু শুনতে চাই। বইয়ের নাম হচ্ছে স্ট্রাগল কোম্পানি টু স্টাবল কোম্পানি। খুবই মজার নাম, মাহমুদ আল ফাহাদ লেখক, এবং লেখকের কাছে আমরা নিশ্চয়ই তার বইটি সম্পর্কে জানতে চাইবো। একটু বলবেন যে বইটিতে আপনি আসলে কোম্পানি রিলেটেড আসলে নাম দিয়েছেন, নিশ্চয়ই টেকনোলজি নিয়ে আসলে বইটি নাকি কোনো কোম্পানির আসলে কিভাবে দাঁড়াবে সেই বইটি হচ্ছে একটা ইউনিভার্সাল টপিক, মানে পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, ব্যবসা আছে, উদ্যোগ আছে, স্টার্টআপ আছে, সবগুলোরই একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। তো বইটার প্রথম অধ্যায় অ্যাকচুয়ালি আমার জীবনের প্রথম 11 বছরের ব্যবসার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে যে তিক্ত মধুর দুঃখ, ব্যর্থতা, অনেক কিছু এবং অনেক রকমের, অ্যাকচুয়ালি একজন উদ্যোক্তাকে একটা জালের মধ্যে আটকে ফেলে স্ট্রাগল কোম্পানি যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে একটা উদ্যোক্তা একটা জালের মধ্যে আটকে যাওয়া সিচুয়েশন। সেই জালটাকে আস্তে আস্তে খুলে একটা কোম্পানি একসময় স্ট্যাবল কোম্পানি হয়, সেটার মধ্যে একটু সিস্টেম জেনারেটেড একটা কোম্পানি হয়, তখন আমরা তাকে স্ট্যাবল কোম্পানি বলি। এই যে প্রথম অধ্যায়ের স্ট্রাগল এবং দ্বিতীয় অধ্যায়ে স্টেবল হওয়ার জার্নি, আমার জীবনের 15 বছরের জার্নি আসলে এই বইটি। নিজের অভিজ্ঞতা থেকে লেখা। নিশ্চয়ই যারা উদ্যোক্তা হতে চান কিংবা যারা চিন্তা করছেন যে ব্যবসায় নতুনভাবে নামতে চান, তাদের জন্য একটা বড় জায়গা যে তারা শিখতে পারেন এই বইটি থেকে। নিশ্চয়ই আপনার কাছে আরেকটু শুনতে চাই, নিশ্চয়ই আগেও বই লিখেছেন, এই ধরনের বই লিখেছেন নাকি? না, আমার এর আগের বইটি হচ্ছে কবিতার, বইয়ের নাম হচ্ছে সোনালু প্রেম শালুক সংসার। সেই বইটি হচ্ছে প্রেমের কবিতা, স্বাভাবিক বোঝাই যাচ্ছে, প্রেম এবং প্রকৃতি এবং আমাদের জীবন, গ্রাম বাংলার জীবন, মোটামুটি প্রেমের কাছাকাছি বিষয় আর কি, প্রেম প্রকৃতির বিষয়, একই প্রকাশনী থেকে। তবে এই বইটির ব্যাপারে আমার হচ্ছে, এই বইটিও সাহিত্য দেশ, আগেরটিও সাহিত্য দেশ, স্টল নাম্বার 594-95। এই বইটির ব্যাপারে আমার কথা হচ্ছে যত তরুণ আছে তারা এই বইটি পড়তে পারে। যে কোনো উদ্যোগের নামার পরে যে জাল বিছিয়ে যায় জীবনের প্রতিটি স্টেপস, সেই জালটাকে তারা এই বই পড়ে খুলতে পারবে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ। সুন্দর একটা বিষয় আমরা পেয়েছি বইমেলায়। এরকম নানান সুন্দর সুন্দর বিষয়, নতুন নতুন বিষয় নিয়ে আমরা প্রতিদিনই দেখতে পাই। লেখকরা লিখছেন তাদের অভিজ্ঞতা থেকে, কিংবা তারা চেষ্টা করছেন যে পাঠকদের যদি নতুন কিছু জানানো যায় সেই চেষ্টা তারা করছেন। আমরা একটু স্টল ঘুরে দেখবো, এবার একটু স্টলে যেতে চাই। নালন্দা আছে আমাদের সামনে, আমরা একটু দেখছিলাম আজকে, আপনি জানেন, দর্শকরা নিশ্চয়ই জানে যে যেহেতু আজকে সরস্বতী পূজা, কিছুটা ভিড় আছে, ছুটির দিন হিসেবে সাধারণ মানুষ যারা চিন্তা করেছেন বইমেলায় আসবেন তারা চেষ্টা করছেন বইমেলায় এসে বই কেনার। আমরা একটু নালন্দায় আছি, আপনাদের বেশ কয়েকটা নতুন বইয়ের খোঁজ আমরা দেখতে পাচ্ছি এই আপনাদের স্টলে। একটু যদি বলতেন নতুন বই কি কি আসছে, কতগুলো আসছে এবং নতুন লেখকদের। আমাদের এখানে নতুন বইগুলোর মধ্যে কমান্ডো একটা আসছে, এটা সেনাবাহিনীদের জীবন কাহিনী এসব নিয়ে, আর আরেকটা আসছে যে দূরের আলো। এই দুইটা বই আসছে। আগ্রহ কেমন, পাঠকদের আগ্রহ কেমন? হ্যাঁ, পাঠকদের আগ্রহ খুবই ভালো। যারা বইয়ের মূল্যটা বুঝে ধরতে গেলে তারাই করে, তারাই মূলত বইটা নেয়, তো ভালোই মোটামুটি। এমনিতে আজকে তো একটু ভিড় বেশি নাকি, কিছুটা বেশি? হ্যাঁ, আজকে একটু গতকালকের তুলনায় আজকের ভিড়টা একটু বেশি। আমাদের সাথে নালন্দার প্রধান নির্বাহী আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই।
নালন্দাতে অনেক পুরনো প্রতিষ্ঠান, অনেক বছর থেকে বই প্রকাশ করছে। বাংলাদেশের নতুন বাস্তবতায় একটু কি নতুনভাবে সাজানো হয়েছে এবারের স্টল নাকি? হ্যাঁ, নালন্দার প্রায় 2 দশক যাবৎ বই প্রকাশ করে আসছে। প্রায় 2002 সাল থেকে আমরা শুরু করেছি এবং প্রায় 900-র মতো বই আছে আমাদের। নতুন নতুন বই প্রতি বছরই আসে। গত বছরও আমাদের প্রায় 38টা বই আসছে, এইবারও ইনশাল্লাহ 20টা বই আসবে। 20টা বই আসবে এবং সেই বইগুলি ধাপে ধাপে আসছে। এই পর্যন্ত আমরা 4টা বই আসছে, আরও আগামী সপ্তাহে আসবে। তো নতুন বছরের যেটা বলছেন আগের তুলনায় এইবারের আয়োজন আমার কাছে অনেক ভালো মনে হয়, কারণ বিভাগীয় যে মেলাগুলো হয়েছে সেগুলো সবগুলোই খুব ভালো হয়েছে। এবার প্রচারণা অনেক ভালো ছিল এবং সেখানে বিক্রিও খুব ভালো, পাঠক বা প্রকাশক সবাই খুশি। সেই হিসাবে আমরাও আশা করতেছি এই মেলাটাও ভালো হবে। আপনাকে দর্শক, বইমেলার আজকের আয়োজনে আমরা শেষ দিকে চলে এসেছি। শুধু জানিয়ে রাখি যে বইমেলার প্রথম সপ্তাহতে কিছুটা পাঠকদের উপস্থিতি কম থাকে এবং সে জায়গা থেকেই দেখা যায় যে পাঠকরা এই সময়টা একটু ঘোরাফেরা করে দেখার চেষ্টা করেন। বই কেনার তুলনায় তারা বরং একটু ঘুরে দেখতেই পছন্দ করেন। কিন্তু আপনি জানেন যে, দর্শকরা জানেন যে মেলা যতটা সময় পার হবে তত বেশি ভিড় বাড়বে, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এবং বেলা 3টা থেকে বেলা রাত 11টা পর্যন্ত মেলা চলবে এবং ছুটির দিনগুলোতে এবং একই সাথে 21শে ফেব্রুয়ারিতে সকাল থেকে রাত পর্যন্ত মেলার প্রাঙ্গণ খোলা থাকবে। এবং যারা পুরো সময়টা অপেক্ষা করেন বছর জুড়ে যে এই সময়টাতে বই কিনবেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বই মেলার এই সময়টাতে তারা বই কেনার এবং একই সাথে পাঠক লেখকের সম্পর্ককে আরও বেশি সুন্দর করার, আরও বেশি জোরদার করার একটি একেবারে বলা যায় যে খুবই সুবর্ণ সুযোগ। এবং এই সময়টাকে উপভোগ করার সুযোগ বটে, কারণ শীতের শেষ সময় এবং একই সাথে গরম এখনও পড়েনি, সে কারণে একেবারেই খুবই সুন্দর একটা আবহাওয়া এই বইমেলা প্রাঙ্গণ জুড়ে। তাই সবার জন্য বলা যায় যে এত ফেব্রুয়ারির এই সময়টায় বইমেলার এই আয়োজন অদ্ভুত রকমের এক ধরনের প্রাণের ছোঁয়া নিয়ে আসে এবং সেই জায়গা থেকে অমর একুশ মেলার মাঠ থেকে দর্শকদের সাথে যুক্ত হওয়ার এই সুযোগকেও আমরা কাজে লাগাতে চাই, এটি নিউজ কাজে লাগাতে চাই। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতো, আগামীকাল আবারও দেখা হবে। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।